গুড ইভিনিং। আজকে দেখো তোমাদেরকে এক্সএস 3 কোড পড়াবো। এক্সএস 3 কোডটা খুব সহজ একটা কোড, সময়ও কম লাগবে, বুঝতেও পারবে চট করে। এক্সএস 3 মানে অতিরিক্ত 3। তো অতিরিক্ত 3 নাম থেকেই বোঝা যাচ্ছে। ধরো একটা বাইনারি, এটা ডেসিমেল একটা সংখ্যা আছে 469। এই সংখ্যাটাকে যখন আমরা বিসিডি কোডে কনভার্ট করি তখন কি করি, 4-এর বাইনারি, 6-এর বাইনারি আর 9-এর বাইনারি লিখি। এক্সএস 3 তে কি করতে হয়, প্রত্যেকটা ডিজিটের সঙ্গে 3 যোগ করে তার বাইনারি লিখতে হয়। তার মানে প্রথমে এই 4-এর ক্ষেত্রে, 6-এর ক্ষেত্রে আর 9-এর ক্ষেত্রে কি লিখবো। হ্যাঁ, প্রথমে আমি এটার 3 যোগ করে লিখে দিচ্ছি। 4-এর জন্য 7 লিখবো, 6-এর জন্য 9 লিখবো এবং 9-এর জন্য 12 লিখবো। এবার এই তিনটে সংখ্যার যে বাইনারি ভ্যালু সেটা আমরা লিখে দেবো। এটা 4 বিটের কোড। তো 7-এর বাইনারি ভ্যালু 4 বিটে যদি প্রকাশ করি কত পাবো, 0111 হয়ে গেল। ঠিক আছে। আচ্ছা, 9-এর বাইনারি ভ্যালু কত পাবো, একই রকম ভাবে 4 বিটে যদি প্রকাশ করি তাহলে কত পাবো, 1001। এবং 12-র বাইনারি ভ্যালু কত পাবো, উত্তর হচ্ছে 1100। তার মানে 469-এর যদি এক্সএস 3 কোড কত বলা হয়, তাহলে এই নিচে যেটা লিখলাম বাইনারি যে কোডটা, এটা হচ্ছে আমাদের এক্সএস 3 কোড। ঠিক আছে। তো এখানে এক্সএস 3 কোডে একটা উল্লেখ্য বিষয় আছে। লাইক করবে, শেয়ার করবে, ভালো লাগলে অবশ্যই লাইক করবে, শেয়ার করবে, আর প্রশ্ন থাকলে কমেন্টে জানাবে। এখানে একটা বিশেষ উল্লেখ্য বিষয় আছে, আমি বলে দিই। সেটা হলো এক্সএস 3 কোডে 3টে সংখ্যাকে বলা হয় যে অবৈধ সংখ্যা। মানে এই সংখ্যাগুলোকে এক্সএস 3 কোডে প্রকাশ করা হয় না। যদিও এইভাবে প্রকাশ করার সিস্টেম না, তবু করা হয় না। একটা হলো 13, 14 এবং 15। কেন, কারণটা কি? তার কারণ হচ্ছে, খেয়াল করে দেখো, 12 যদি হয়, তো 12-র ক্ষেত্রে আমি যদি এক্সএস 3 কোড বের করতে চাই তাহলে নিয়মটা কি? নিয়মটা হচ্ছে 3 যোগ করে প্রকাশ করব। তো 12-র সঙ্গে 3 যোগ করলে কত হয়, 15 হয়। সেক্ষেত্রে আউটপুটে আমরা কি পাবো, 12 ইজিক্যাল টু 12 প্লাস 3, 15। 15-র বাইনারি কত, 1111। বুঝতে পারছো? এর থেকে বড় তো 4 ডিজিটে আর কোনো সংখ্যা হয় না। তাহলে 13, 14, 15 যদি আমরা লিখতে যাইও এক্সএস 3 কোডে, সেটা লেখা সম্ভব। সেই জন্যে এই 13, 14, 15 ডিজিট গুলোকে এক্সএস 3 কোডে প্রকাশ করার কোনো উপায় নেই। বুঝতে পারলে? এইটা শুধু এক্সএস 3 কোডের ক্ষেত্রে এক্সট্রা মানে ব্যাপার একটু জানার দরকার। ঠিক আছে। তো এই হলো নন ওয়েটেড কোড, মানে যেগুলোর নির্দিষ্ট কোনো ভার হয় না। এর পরের ক্লাসে আমি তোমাদের এই নাম্বার সিস্টেমের মোটামুটি তোমাদের এই কটাই ছিল। আর এছাড়া কিছু কোডিং সিস্টেম আছে, যে কোডিং সিস্টেমগুলো আছে আগামী ক্লাসে আমি সেগুলো পড়িয়ে দেবো। ঠিক আছে, আজকে ক্লাসে এইটুকুই রাখছি। প্রত্যেকটা ক্লাস ফলো করো, নিশ্চয়ই ভালো লাগবে। না বুঝলে কমেন্টে নিশ্চয়ই জানাবে আমাকে। আর ভালো লাগলে একটু লাইক শেয়ার করো, একটু কমেন্টেও বলতে পারো ভালো লেগেছে। তো আজকে এইটুকু রাখছি। আজকে আর দীর্ঘায়িত করবো না, যেহেতু ক্লাসটা সহজ ক্লাস। ঠিক আছে।